করিলেন। দয়ান সর্বগাত্রাণী দিব্যান লোকান স্বাগচ্ছুত। তিনি সেই প্রাণ ত্যাগ করে চলে গেলেন। তো 9 দিন বয়স যখন সুনীতির মেয়ে সুনীতি দেবী তখন পরলোক গমন করলেন। 9ম দিনে, এখন যদি 9 দিনে কারো মা মারা যায় কোনো সন্তানের, তাহলে সেই সন্তান কি দুর্ভাগা না সুভাগা? অবশ্য দুর্ভাগা। তখন নারায়ণ ভট্ট বড়ই বিপদে পড়ে গেলেন। পাড়া প্রতিবেশী বলা শুরু করলেন যে নারায়ণ ভট্ট তুমি আবার বিবাহ করে সংসার করো। নারায়ণ ভট্ট বললেন দেখো আমি যে সংসার থেকে বের হয়ে গেছি, অর্থাৎ শুনতে যেহেতু দেহত্যাগ করছে, ওই সংসারে আমি আর প্রবেশ করতে চাই না। তখন তিনি কি করলেন? পিতার স্নেহে মাতার স্নেহে সেই সন্তানকে লালন পালন করতে শুরু করলেন। পিতা মাতার যে স্নেহ সে শুরু করলেন, সেই স্নেহ দিয়ে এদিকে তার কন্যা সন্তান আস্তে আস্তে বড় হইতে লাগলো। হ্যাঁ, বড় হইতে লাগলো। এই যে কাট করতে যে আমি নিচে পিছনে পড়ে যাচ্ছি, এবং তার কর্ণে যে মধু দিয়ে গেল, যখন সেই মধু পাওয়ার পরে, কর্ণে কৃষ্ণ নাম পাওয়ার পরে তৎক্ষণাৎ সেই মেয়ের কান্না থেমে গেছে। তো সেখানে থেমে যাওয়ার পরে নাম রেখে গেছেন, যেহেতু হরি নাম শুনে তার কান্না বন্ধ হয়ে গেছে, তখন তার নাম রাখা হয়েছিল হরিমতি। অর্থাৎ হরিতে যার মতি, নাম হলো তার হরিমতি। ভোলানাথ শিবজি তখন তার নাম রেখে গেলেন যে হে নারায়ণ ভট্ট তোমার মেয়ের নাম রেখে গেলাম আমি হরিমতি। কারণ হরি নাম শুনে যার কান্না বন্ধ হয়ে গেছিল, হরি নামের প্রতি যার মতি ছিল, নাম রাখা হলো হরিমতি। তো হরিমতি যখন 9ম দিন বয়স, তখন তার মা দেহত্যাগ করলেন। এরপরে পিতা তার মায়ের এবং পিতার আদরে বড় করতেছে, বড় করতে করতে বয়স হয়ে গেল 7 বছর। আর সে যুগে কিন্তু অল্প বয়সে বিয়ে দেওয়া হতো। তো 7 বছর যখন বিয়ে দেওয়া বয়স হয়ে গেল, তখন সেই নারায়ণ ভট্ট চিন্তিত হয়ে গেলেন। যার গৃহে বিবাহিত কন্যা থাকে তার কি হয়? চিন্তা যে আমার এই সুদর্শন সুন্দরী মেয়েকে আমি কোন পাত্রের হাতে তুলে দেব। তাৎক্ষণিক ভাবে মিলে গেছে, সুপাত্রের খোঁজ হয়ে গেছে, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে পরে আমাদের গ্রামে বা সকলের মনে একটা নিয়ম আছে শাস্ত্রে, যে ঘরে নিয়ে কি খাওয়ায় মা? দুধ, কলা আর চিনি, এগুলো খাওয়ায়। আমারও কিন্তু খাওয়াইছিল, আপনারা খাইছেন কিনা জানি না। তো যখন খাওয়াচ্ছে তার স্বামীকে, তখন সে সেবা করার সাথে সাথে মুখ দিয়ে রক্ত ঝরা শুরু করলো। কার? সেই হরিমতির স্বামী। চিন্তা করেন, বিয়ে পিড়ি থেকে উঠে যখন সেটা সেবা করাচ্ছে, সেই স্বামী প্রতিধনের মুখ দিয়ে রক্ত বমি করতেছে, রক্ত ঝরতে ঝরতে বড় হরি হরি বল। এখন তাৎক্ষণিক ভাবে যারা ছিল উপস্থিত, বিবাহে অনেক থাকে আত্মীয় কুটুম বর্গ, তো এখন সবাই বলা বলি শুরু করলো, হরিমতি তুমি তো বড়ই কুলটা, অর্থাৎ কুলক্ষী। হ্যাঁ, কুলটা লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী হতো মানে মায়েরা ভালো বলতে হবে ওইগুলা। হ্যাঁ, ওই ভৎসনা খারাপ খারাপ এইভাবে বলা শুরু করলো। আর এদিকে অন্য যারা ছিল ভক্তরা সবাই বল হরি হরি বল বলে সেই হরিমতির স্বামীর যে দেহ শ্মশানে সৎকাজের জন্য নিয়ে গেল। এদিকে সে তো মাত্র 7 বছর বয়স, কি বোঝে? কিন্তু ওই বয়সী তখন বিবাহ হতো। এখন সে বলতেছে, হে গ্রামবাসী, তোমরা কেন আমার সে সিঁদুর মুছে দিচ্ছ? আমার যে হলুদ মাখা শাড়ি, সেটা তোমরা কেন আমার সেটা খুলে নিচ্ছ? তারা সে শাখা ভেঙে দিয়ে সিঁদুর মুছে দিয়ে পরনে যে তার নববিবাহিত শাড়ি থাকে হলুদ মাখা, সেটাও খুলে নিল। তাকে কি বেশি সাজিয়ে দিল মা? বিধবার বেশি সাজিয়ে। বড়ই দুর্ভাগা সেই হরিমতি। নারায়ণ ভট্ট অনেক চিন্তিত হয়ে গেলেন, এই বিধবা মেয়েকে আমি কিভাবে আগিয়ে রাখবো। এভাবে দেখতে দেখতে সেই মেয়ের 14 বছর বয়স হয়ে গেল। 7 থেকে 7, 14 বছর বয়স হয়ে গেল। তো নারায়ণ ভট্ট একদিন তার গৃহে যেহেতু বৈষ্ণব সেবা হতো,
কি থাকতো? গোবিন্দের বিগ্রহ ছিল। তো একদিন গোবিন্দের সেই বিগ্রহ অর্জন করতেছে কে? নারায়ণ ভট্ট। অর্জন করার সময় আমরা যখন কেউ, আপনারা ভালো জানেন, আমি ততটা তো জানিয়ে না বা পারিও না। তো গোবিন্দ যখন অর্জন করছে, সেই নারায়ণ ভট্ট অজান্তে তুলসী পত্র যখন গোবিন্দের চরণে নিবেদন করবে, তখন অজান্তে তিনি বলে ফেললেন, হে গোবিন্দ, হে দয়াময়, আমার যে কন্যা সন্তান জন্ম নিল, 9 দিন বয়সে তার মা মৃত হয়ে গেল। যে স্বামী আসলো, সেই স্বামীও তার চলে গেল। এখন আমি যদি না থাকি, তার কি গতি হবে? নারায়ণ ভট্টের অজান্তে চোখের জল পুষ্পে, ফুলে এবং পত্রে পড়েছিল, আর সেই তুলসী পত্র সে গোবিন্দের চরণে নিবেদন হয়ে গেছে। নিবেদন হওয়ার সাথে সাথে নারায়ণ ভট্ট বলেছিলেন, হে মাধব, হে গোবিন্দ, যদি আজ আমার মেয়ের একটা সন্তান থাকতো, তাহলে সেই সন্তান তার দেখাশোনা দেখভাল করত। কিন্তু হে দয়াময়, আজ তুমি কি পরীক্ষা করছো জানি না। আজ আমার এই হরিমতি, আমি যদি চলে যাই, প্রভু তাকে কে দেখবে? এ কথা বলার সাথে সাথে সে গোবিন্দ তার বিগ্রহ থেকে যে একটা আলোক ছোটা চলে আসলো, বলল, নারায়ণ ভট্ট, তুমি কেঁদো না, আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমি তথাস্থ বললাম। দেখো নারায়ণ ভট্ট, তোমার সেই যে হরিমতি মেয়ে আছে, তার পুত্র সন্তান লাভ হবে। এদিকে সাথে সাথে যখন সেই বিগ্রহ থেকে একটা আলোক ছটা চলে আসলো, সেই আমার হরিমতির গর্ভে। যেখানে হরিণ থেকে যদি আলোক ছটা আসে, সেটা কার অংশ? মা, সেই হরিণই আরেকটা অংশ। এদিকে বলছে যে, দেখো হে মাধব, আমি যদি চলে যাই, তাহলে আমার মেয়েকে কে দেখভাল করবে? যদি তার একটা সন্তান থাকতো, তাহলে সে তার দেখা অংশটা করত। এদিকে তো গোবিন্দ তিনি আশীর্বাদ করে দিলেন যে, নারায়ণ ভট্ট, তোমার মেয়ে সন্তান হবে, তুমি চিন্তা করো না, তথাস্তু। এখন তৎক্ষণাৎ সে তো অর্জনে ব্যস্ত ছিল, সে কিন্তু ভুলে চাই ফেলছে, সে কিন্তু মন থেকে কোনোদিন চায় না। তো সেদিন যে মনে ভুলে চেয়ে ফেলছে, 2 মিনিট পরে তার যখন ভুল ভেঙে গেছে, হায় গোবিন্দ, আমি কি করলাম? আমার মেয়ে তো বিধবা, বিধবা যদি সন্তান হয়, এ জগতের লোক কি বলবে? বিধবা মায়ের যদি সন্তান হয়, কি বলবে মা? আরো কতই না কিছু তিরস্কার করবে। বলছে, হে গোবিন্দ, আমি তো অজান্তে বলে ফেলেছি, যে জিনিস ফেরানো যায় না। একটি হলো মুখের কথা, কারণ এই মুখের জিহ্বা যে আছে, এটাকে ব্রহ্মাস্ত্র মতো বলা হয়। সেটা জিহ্বা দিয়ে আমরা যা কিছু বলি, সেটা ব্রহ্মাস্ত্র, অর্থাৎ ওই অস্ত্রের মতো আঘাত করে। যে আঘাত করে সে কিন্তু মনে রাখে না, যে আঘাত পায় সে মনে রাখে। তো বলছে, প্রভু তুমি এটা ফিরিয়ে নাও। না নারায়ণ ভট্ট, এটা ফিরিয়ে নেওয়া যাবে না, 1 নম্বর। দ্বিতীয়ত হলো বন্দুকের গুলি, যদি একবার সেটা বাইর হয়ে যায়, সেটাকে ফিরে আসবে